যে গণভোটের মাধ্যমেই যে জুলাই চার্টার যেটা হয়েছে সেটাকে অ্যাকসেপ্টেড করা হবে। কতগুলো বিষয় প্রাতিষ্ঠানিক অর্ডারের মাধ্যমে হয়েছে বা এক্সিকিউট করা সম্ভব, কিছু বিষয়ে আমাদের কনস্টিটিউশনাল চেঞ্জ বা অ্যামেন্ডমেন্ট প্রয়োজন হবে, সেসব বিষয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। আইনি ভিত্তির ব্যাপারে আলোচনা হয়েছে। এসব প্রক্রিয়া প্রসেস এটা আপনাদের জানা আছে। সর্বশেষ কয়েকটি বিষয়ের উপরেই এখনও কিছুটা মতভিন্নতা আছে। একটা হচ্ছে গণভোট হওয়ার ক্ষেত্রে দীর্ঘদিন অনৈক্য ছিল, কিন্তু এখন আমরা সবাই একমত হয়েছি যে গণভোটের মাধ্যমেই যে জুলাই চার্টার যেটা হয়েছে সেটাকে অ্যাকসেপ্টেড করা হবে এবং গণভোটটি কখন হবে এই নিয়েই কিছুটা দ্বিমত আছে। অনেকে বলেছেন গণভোট এবং জাতীয় নির্বাচন একসাথে হবে বা একসাথে হলে ভালো হয়। আমরা বলেছি না, গণভোট একটি আলাদা বিষয়, জাতীয় নির্বাচন একটি আলাদা বিষয় এবং দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। গণভোটটা হবে আমাদের যে সমস্ত রিফর্মস হচ্ছে, সংস্কার হচ্ছে, জুলাই সনদ হিসাবে যেটা একটা প্যাকেজ হিসাবে আমরা হ্যান্ডেল করছি, সেটাকে নিয়ে গণভোট হবে। সুতরাং গণভোটটা আগে হয়ে যাওয়া দরকার। জনগণ যদি অ্যাকসেপ্ট করে সেই গণভোটের ভিত্তিতেই পরবর্তী প্রক্রিয়াগুলো হবে, ইলেকশন হবে। আর জনগণ যদি রিজেক্ট করে দেয় তো তাহলে তো সেটা এখানে শেষ হয়ে যাবে। সুতরাং বিষয়টা খুব স্পষ্ট হবে বিফোর ইলেকশন এবং ইলেকশন তার ভিত্তিতে হবে। আবার অনেকে বলছেন যে দুটো ইলেকশন না করে একসাথে যদি আমরা দুটোই করে ফেলতে পারি তাহলে হতে পারে। দুটা ইলেকশন একসাথে হলে এটা হতে পারে, একটা ইলেকশনকে অ্যাভয়েড করা যায়, এটা একটা ভালো দিক আছে। কিন্তু মন্দ দিক আছে অনেক বেশি। প্রথম মন্দ দিকটা হচ্ছে জুলাই চার্টারে এমন কিছু ইস্যু আছে যেটি আগামী নির্বাচনের একটা সাবজেক্ট হবে, বিষয় হবে। যেমন আপার হাউজের একটা সাবজেক্ট আছে এখানে। তো আপার হাউজের যদি আমরা গণভোটটা অ্যাকসেপ্টেড হয় তো তাহলে আপার হাউস তো আগামী নির্বাচনের সময় এটা নির্বাচনের একটি অংশ হবে। যদি আপনি একই দিন করেন তো তাহলে আপার হাউস কি হবে কি হবে না, টিকবে কি টিকবে না, দরকার আছে কি নাই, জনগণ গ্রহণ করবে কি করবে না, এটা তো আনডিসাইডেড রয়ে গেল ওই দিন পর্যন্ত। সেটা একটা অনিশ্চিত বিষয়ের উপরে আপনি গিয়ে সেখানে একই দিন যদি হয় এটাকে আপনি আনসার্টেনিটির ভিতরে ফেলে দিলেন। দিস ইজ ওয়ান। সেকেন্ড হচ্ছে দুইটা নির্বাচন এবং গণভোটের বিষয়টা একই ভাগ্যের সাথে হয়ে যায়। ধরুন একটা কেন্দ্রে ভোট হলো না, আমাদের জাতীয় নির্বাচনে তো এরকম ঘটনা ঘটছে অতীতে, তো তাহলে সে এলাকায় গণভোটের যে রায় সে রায়ও তো স্থগিত হয়ে যাবে। এই জন্য দুটাকে একাকার করলে একটার ভাগ্যের সাথে আরেকটার ভাগ্য মিলিয়ে যাবে। সুতরাং ইলেকশন যদি প্রশ্নবোধক হয় তাহলে আপনার গণভোটের চার্টারও প্রশ্নবোধক হয়ে যাবে। অথচ অ্যামেন্ডমেন্টের ব্যাপারে, জুলাই চার্টারের ব্যাপারে আমরা সকলে একমত আছি। তাহলে সেখানে একটা টেকনিক্যাল প্রবলেম আছে। অনেকে এটা বলেছেন যে নির্বাচন তো সুষ্ঠু হবে, এটা আমরা আশা করি, আমরা অবশ্যই আশা করি। কিন্তু দুইটা সম্প্রতি ছোট ছোট নির্বাচন হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আর একটা হয়েছে। দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাত 3টা 4টা পর্যন্ত আমাদের টেনশনে ঘুম আসে নাই, কারণ ওইখান দিয়ে ধাক্কা মারে, ওইখান দিয়ে মিছিল করে, ওইখানে একটা অভিযোগ করে। তো ইলেকশনটা সুষ্ঠুভাবে হওয়ার পরেও সহজে মেনে নেওয়ার যে মানসিকতাটা, এটা কিন্তু আমরা দেখিনি। জাহাঙ্গীরনগর নির্বাচনে 48 ঘন্টা পরে রায়, ঠিক আছে না, ভিসিকে পাওয়া যায় না, ডিজিএফআইকে দৌড়িয়ে আনতে হয়, আবার যে গুনবে তারে পাওয়া যায় না, কতক্ষণ পরে একজন অসুস্থ হয়ে যায়, আবার 3-4টা গুনে আবার বাড়িতে চলে যায়। এই যে একটা কাণ্ড কারখানা কারা করেছে? শিক্ষিত লোকেরাই করেছে। তো তাহলে দুটা নির্বাচন আমাদেরকে এরকম একটি আশঙ্কা দেয় যে নির্বাচন সুষ্ঠু হওয়ার ক্ষেত্রে এখনও মন মানসিকতায় আমরা ওই ফেয়ার হইতে পারি নাই। এখন কোনো কারণে যদি জাতীয় নির্বাচন সুষ্ঠু না হয়, একই দিনে যদি আমি জুলাই চার্টারের উপরে গণভোট করি তাহলে সেটাও তো সুষ্ঠু হবে না। তো সুষ্ঠু যদি না হয় তাহলে জুলাই চার্টারের রিফর্মসের যে ডিসিশনটা আমরা ঐক্যমত্য হয়েছি সেটাও এখানে কার্যকর হবে না। সেই জন্য জামাত ইসলামীর পক্ষ থেকে আরও ইসলামী দল, আরও কিছু কিছু দল আমরা বলেছি স্পষ্টভাবে যে গণভোটের সকলে ঐক্যমত্য হয়েছে এবং নভেম্বরের ভিতরেই গণভোটটা আলাদাভাবে হয়ে যাওয়া দরকার। এটা সহজতর ভোট, কে একজন বলেছেন এটা সবচেয়ে সংক্ষিপ্ত ভোট,
সবচেয়ে সহজতর ভোট, সবচেয়ে অল্প সময়ের ভোট, সবচেয়ে কম জটিল ভোট। আপনি শুধু হ্যাঁ না একটা ব্যালটে এটা বলে ফেলবেন। এটা যদি নম্বরে নিশ্চিত হয়ে যায় তাহলে সেই ভিত্তিতেই আগামী ফেব্রুয়ারিতে আমরা জাতীয় নির্বাচন করব, একটার সাথে আরেকটা ডিপেন্ডেন্ট থাকবে না।